আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আখতারুজ্জামান। আজকে আমি কথা বলবো অ্যাডোবি ইলাস্ট্রেটর 2023 এর 5টি নতুন ডিজাইন নিয়ে, যেগুলো আমরা অনেক বেশি দেখে থাকি ফেসবুক রিলস অ্যান্ড ইউটিউব শর্টসের মধ্যে। এছাড়া টিকটক আমরা দেখি ডিজাইনগুলো। এগুলো আমরা নিজেদের কিভাবে করতে পারবো ওইটা আজকে আমরা দেখি। তো প্রথমে আমি আমার এখানে ইলাস্ট্রেটর ওপেন করে নিব। আমরা এখন যে ডিজাইনটা করব সেটা করার জন্য আমাদেরকে যেতে হবে টুলস বার থেকে আর্ক টুল, দেন হচ্ছে আমরা এখানে এইভাবে একটা লাইন ড্র করব, দেন কিবোর্ড থেকে আমরা এই রকমটাতে ক্লিক করব, দেন হচ্ছে আমরা আমাদের মতো করে এইভাবে মাউসটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করব। ওকে, না ক্রিয়েট হয়ে গেছে। আমরা হচ্ছে যেটা করবো এখন, আমরা এটাকে আমাদের এখান থেকে চাইলে স্টক থেকে আমরা একটা স্টক কালারটা চেঞ্জ করতে পারি। এটা একটা গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে, আমরা অন্য থেকে গ্রেডিয়েন্টটাকে ধরবো, দেন এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো একটা কালার বসিয়ে দেবো। ওকে, এটাকে আরেকটু সুন্দর করার জন্য আমরা সবটাকে ধরে কন্ট্রোল জি প্রেস করে অথবা মাউসের রাইটে ক্লিক করে গ্রুপ করে দেবো। থেকে স্টকে ক্লিক করব, দেন এখান থেকে আমরা এই অ্যারো হেডারে ক্লিক করে নিচ থেকে একটা অ্যারো সিলেক্ট করে দেবো, এটা অ্যারো 21। এখন হচ্ছে আমরা এটাকে ধরবো, মাউস রাইটে ক্লিক করবো, ট্রান্সফর্ম রিফ্লেক্ট, জাস্ট এটাকে আমরা এখন ওকে করে দেবো। দেন এটাকে আমরা আবার ধরবো, ট্রান্সফর্ম রিফ্লেক্ট পার্টিকেল করে দিব, দেন একটা কপি দিব। না এইটাকে হচ্ছে আমরা ধরে ড্র্যাগ করে বরাবর এখানে বসিয়ে দেবো। বাস হয়ে গেছে ডিজাইনটা। এখন এটাকে আরেকটু সুন্দর করার জন্য আমরা আবার সেম আর্ক টুলে যাব, দেন এইটাকে আমরা এইভাবে ধরবো, এইভাবে একটা মোটা লাইন বের করবো, দেন এটার কালার আমরা হচ্ছে স্টক সাইজটা 2% করে দেবো, দেন এটাকে আবার ধরবো, স্টকে যাব, এখান থেকে আমরা আরেকটা অ্যারো ডাউনে গিয়ে অ্যারো 21টাকে আমরা ক্লিক করবো, দেন এটাকে আমরা আবার ধরবো, মাউস রাইটে ক্লিক করবো, দেন ট্রান্সফর্ম রিফ্লেক্ট, দেন কপি। হয়ে গেছে আমাদের খুব সুন্দর একটা ডিজাইন। দেখেন, আপনি চাইলে বাসায় ট্রাই করতে পারেন এমন ডিজাইনগুলো। এখন আমরা দ্বিতীয় ডিজাইনটা নিয়ে কথা বলবো। আমরা এখান থেকে চলে যাব ক্যাভিটি পয়েন্ট টুলে, দেন হচ্ছে আমরা চলে যাবো ক্যাভিটি পয়েন্ট টুলে ক্লিক করবো, দেন আমরা একটু আঁকা বাঁকা করে এখানে একটা কালার দেবো, স্টক অবশ্যই স্টকের কালার দিতে হবে। আপনি আপনার পছন্দ মতো একটা কালার এখানে দিয়ে দিন। আমি লাগে একটা গ্রেডিয়েন্ট কালার দিব, তো আমি গ্রেডিয়েন্ট কালারের জন্য হচ্ছে এখান থেকে একটু গ্রেডিয়েন্ট সিলেক্ট করে দিলাম। এখন হচ্ছে এটাকে আমি ধরবো, ধরো অলটা প্রেস করে ডুপ্লিকেট করবো, এটাকে আমি শিফট এখানে গিয়ে শিফট প্রেস করে রোটেট করে দেব। এখন হচ্ছে আমি এটাকে অ্যাট্রাকটিভ করার জন্য অবজেক্টে যাব, দেন এখান থেকে হচ্ছে আমি যাব ব্ল্যান্ড থেকে আমি আসবো হচ্ছে মেক, দেন আমি টুলস বার থেকে ব্ল্যান্ড টুলে ক্লিক করবো, দেন এখান থেকে স্মুথ কালার থেকে আমি স্পেসিফাইড ডিস্টেন্সে ক্লিক করবো। এখান থেকে আমি ডিস্টেন্সটাকে একটু বাড়িয়ে দিতে পারি, গিয়ে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেবো, দেন ওকে করে দেবো। এখন চাইলে আমি স্টক কালারটাও চেঞ্জ করতে পারবো, এখান থেকে আমার পছন্দ মতো গ্রেডিয়েন্ট বসাতে পারবো। এখন আমরা এখানে একটা পেজ নেব, দেন পেজটাকে আমরা কন্ট্রোল সি প্রেস করে কপি করব, কন্ট্রোল বি প্রেস করে পেস্ট করব। আমরা এখানে যাব, মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, এটাকে আমরা আমাদের এখানে বসিয়ে দেব। তিন নম্বরে আমরা যে ডিজাইনটা করব, এখান থেকে একটা সার্কেল নেব, সিলেক্ট করব, অবজেক্টে যাব, এখান থেকে রিপিটে যাব, রিডালে ক্লিক করব, করে আমরা হচ্ছে এখান থেকে যদি এইটাতে জাস্ট এইটা একটু ক্লিক করি তাহলে সাইজ বড় হবে। দেখেন বড় হচ্ছে। এই কাজটা আমরা করতে পারি খুব সহজে আমাদের অপশন বার থেকে আপ ডাউন। এরপর আমরা যদি এই অ্যারোটাকে ধরি তাহলে এখানে আমাদের সার্কেলের সংখ্যা বাড়তে থাকবে। এখন যদি আমরা ছোট করতে চাই, এখানে ছোট করতে পারবো এটাকে। এইভাবে খুব সুন্দর সুন্দর ডিজাইন আমরা করতে পারি ইলাস্ট্রেটরের সাহায্যে। আমরা অবশ্যই এটার স্টক সাইজটা ছোট করে দেব বা -2 কমিয়ে দেবো। হয়ে গেছে খুব সুন্দর একটা ডিজাইন। এখন আমরা 4 নাম্বার ডিজাইনটা নিয়ে কথা বলবো। প্রথমে আমরা এখানে একটা সার্কেল দেব। ওকে, আমরা একটা গ্রেডিয়েন্ট কালার এখানে অটো বসিয়ে নিলাম, দেন হচ্ছে আমি এটাকে একটু ছোট করব, অলটা প্রেস করে আমি এটাকে দুটা করব বা ডুপ্লিকেট করব। এরপর আমি 4টাকে একসাথে সিলেক্ট করব, অবজেক্টে যাব, কম্পাউন্ড,
মেক। এখন আমি এটাকে ধরবো, এটা গ্রুপ হয়ে যাবে অটোমেটিক। দেন হচ্ছে আমি এটাকে এখানে বসাবো, বসে অনটা ক্লিক করে মাঝখানে একটা বসাবো। দেন এটা একটু ছোট করে দিব, অলটা ক্লিক করে আবার আমি মাথা থেকে নিয়ে যাব। দেন আমি আবার হচ্ছে এখানে একটু বড় করে ফেলবো, তাহলে মাঝখানে পুরোটাকে আমরা ধরে রিফ্লেক্ট করে দেবো। এখন হচ্ছে আমি সব কটাকে একসাথে সিলেক্ট করব, অবজেক্টে যাব, ব্ল্যান্ড, মেক। দেন আমি টুলস বার থেকে ব্ল্যান্ড টুলে যাব, এখান থেকে স্পেসিফিক ডিসটেন্স এটাকে আমি 1 করে দেব। পেন টুল একটাতে যাব, গিয়ে আমি এইভাবে লাইন ড্র করব। দেন আমি এই লাইনের কালারটাকে আমি স্টকে নিয়ে যাব। দেন দুইটাকে আমি এইভাবে সিলেক্ট করব। দেন আমি আবার অবজেক্টে যাব, ব্ল্যান্ড, রিফ্লেক্স স্পাইক। হয়ে গেছে খুব সুন্দর একটা ডিজাইন। এখন আমরা আমাদের 5 নম্বর ডিজাইন নিয়ে কথা বলবো। আমরা হচ্ছে এখানে একটা লেখা লিখে নেব, লেখাটা কালার অপশন চেঞ্জ করে দেব, একটু লেখা সিস্টেম বড় করে নিন, কন্ট্রোল শিফট ও প্রেস করে আমরা এটাকে আউটলাইন করে দেব। এরপর আমরা হচ্ছে এখান থেকে ইফেক্ট, 3D ক্লাসিক্স, ওকে। এখান থেকে আমরা বাটন অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিয়ে এখন ওটা ক্লিক করে একটা উপরে নিয়ে যাব, নিচেটাকে ধরবো, ধরে আমরা হচ্ছে এখানে এটাকে ব্ল্যাক কালার করে দেবো। দেন দুটোকে একসাথে সিলেক্ট করব, অবজেক্ট, ব্ল্যান্ড, মেক। টুলবার থেকে আমরা চলে যাব ব্ল্যান্ড টুলে। দেন এখান থেকে আমরা স্পেসিফিক ডিসটেন্স, এখান থেকে আমরা এক্সপান্ড করে সেটা কালার চেঞ্জ করতে পারবো, পরে কোনো সমস্যা নেই, হয়ে গেছে। এরকম সুন্দর সুন্দর ডিজাইন আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন আমাদের ভিডিওটা দেখে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।